এই লাস্ট ক্লাসে কি কতদূর পড়াইছিলাম? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, কথা শোনা যাচ্ছে। কতদূর পড়াইছিলাম লাস্ট ক্লাসে? বুঝলে গেছো? ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের। নিউক্লিয়ার? ওরে কপাল, গ্যাস টারবাইন শেষ করে ফেললাম, তুমি এখনো নিউক্লিয়ার? তো আমরা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট কতদিন কম্বাইন সাইকেল শুরু করতে চাইছিলাম। গ্যাস টারবাইন পড়াইছি না? আমার তো মনে হলো পড়াইছি। এই বাকিদের রেসপন্স কি? আইদুল? আসসালামু আলাইকুম স্যার। কতটুকু পড়াইছিলাম লাস্ট ক্লাসে? গ্যাস টারবাইন পড়ার নাই তো স্যার, মনে হয়। পড়াই নাই? ওকে, ঠিক আছে, তাহলে গ্যাস টারবাইন থেকে শুরু করি। আচ্ছা, তো আমাদের এই উইক তো টোটালটাই অনলাইনে হবে না? স্যার বন্ধ সো পর্যন্ত স্যার অনলাইনে ক্লাস হবে। আচ্ছা, বন্ধ কোন বন্ধ পর্যন্ত? স্যার যে একটা আবার নতুন করে। আচ্ছা, তো ক্লাস টেস্ট দিবে কবে? ওকে, 20 জন মতো চলে আসছে, আমরা ক্লাস শুরু করে দিই। রিপিট করলেও সমস্যা নেই, ক্লিয়ার করা। সো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট মিনস হলো সেখানে অ্যাকচুয়ালি আমাদের লিকুইড গ্যাসটাকে আমরা মেইন ফুয়েল হিসেবে ইউজ করব। ঠিক আছে? এখন সেখানে লিকুইড গ্যাস হইতে পারে অথবা লিকুইড যে কোনো ফুয়েল হইতে পারে। তো নর্মালি হলো লিকুইড গ্যাসটাকে ইউজ করা হয়। তার মানে হাই প্রেসারে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটাকে বার্নিং ফুয়েল হিসেবে কম্বাসশন চেম্বার ইউজ করা হয়। দেন হলো কম্বাসশন চেম্বার থেকে গ্যাসটা বার্ন হওয়ার পরে যে হাই প্রেসারের আউটপুটটা, তার মানে কম্প্রেসড এয়ারটা বের হয়, সেটা দ্বারা আমরা টারবাইনটাকে রান করাবো। সো গ্যাস টারবাইন নর্মালি হলো ব্রাইটন সাইকেলের উপর বেস করে কাজ করে। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নর্মালি হলো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টটা স্টিম পাওয়ার প্ল্যান্ট থেকে বেটার আর কি। ঠিক আছে? তো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের একটু অপারেশন দেখে আসি, তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটু সহজ হবে। এটা হলো নর্মাল সিম্পল একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের স্কিমেটিক ডায়াগ্রাম। সো ফার্স্টে আমরা কি করব,
এয়ারটাকে প্রবেশ করাবো। ফার্স্ট কাজ হলো এয়ারটাকে এই রাস্তাতে এয়ারটা প্রবেশ করবে। এয়ারটা প্রবেশ করার সময় অবশ্যই এয়ারটাকে ফিল্টার করে নিতে হবে। আমরা একটু পরে যখন কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট পড়বো, যেহেতু এই কম্প্রেসড এয়ারটাকে পরবর্তীতে ইউজ করার দরকার হয়, কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টে দেখবো যে গ্যাসটাকে মানে এয়ারটাকে কেন ফিল্টার করার দরকার হয়, এয়ারের মধ্যে কি কি কম্পোজিট থাকে, যেগুলোর কারণে কি কি ক্ষতি হতে পারে, এটা একটু পরে দেখবো। তো ফার্স্টে হলো যে এয়ারটা প্রবেশ করবে, নর্মাল এয়ার, সেই এয়ারটাকে ফিল্টার করে নিব, দেন এয়ারটাকে আমরা কি করব, কম্প্রেস করব। এয়ারটাকে কম্প্রেস করার পরে দেন এয়ারটাকে আমরা কম্বাসন চেম্বারে দিব। এখানে হলো যেহেতু একটা কমপ্লিট সাইকেলের কথা বললাম, একদম বেসিক সাইকেল হলো যে এখান থেকে কম্প্রেসড এয়ারটা কম্বাসন চেম্বারে যাবে, দেন কম্বাসন চেম্বার থেকে যে কোনো একটা লিকুইড ফুয়েলটাকে বার্ন করবো, বার্ন করার কারণে কম্প্রেসড এয়ারের টেম্পারেচার প্রেসার দুটো ইনক্রিজ করবে, দেন এটাকে আমরা টারবাইনে ভর্তি করবো। আর টারবাইনের উপর ফেলে টারবাইনের সাথে কম্বাইন থাকবে হলো অল্টারনেটর, তাহলে টারবাইন ঘুরবে, তার মানে মিনস হলো অল্টারনেটর ঘুরবে, তাহলে আমার আউটপুট ইলেকট্রিসিটি পাবো। আর অল্টারনেটরটাকে রান করানোর জন্য আমার একটা স্টার্টিং মেকানিজম দরকার হয়। আর এখান থেকে যে গ্যাসটা, সেই গ্যাসটা আবার বাইরে বের হয়ে যাবে। নর্মালি এই গ্যাসটা বাইরে বের হয়ে যাওয়ার সময় হিউজ পরিমাণ টেম্পারেচার থাকে, নর্মালি হলো 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে এটা টেম্পারেচার থাকে। দেন এই টেম্পারেচারটাকে সেম অ্যাজ ইকোনমাইজার, ইকোনমাইজারটা অ্যাকচুয়ালি, হ্যাঁ সেম অ্যাজ ইকোনমাইজারের মতো আমরা এটাকে ইউজ করব। স্যার এখানে ইকোনমাইজার স্টার্টিং মোটরটার কাজ কি স্যার? কোনটা? স্টার্টিং মোটর যে অল্টারনেটরের সাথে স্যার অ্যাড করা যায়। স্টার্টিং মোটরের মেইন কাজটা হলো যে স্টার্টিং মোটরটা অ্যাকচুয়ালি এটা কম্বাইন থাকে, কম্বাইনের একটা হলো অল্টারনেটরের সাথে আলাদা থাকে কি শুধুমাত্র এক্সাইটার, সেটা শুধুমাত্র অল্টারনেটরের জন্য আলাদা এক্সাইটার। কিন্তু এখানে স্টার্টিং মোটর মিন্স হলো এই গ্যাস টারবাইনটা কম্প্রেসারের সাথে কানেক্টেড। তার মানে এই কম্প্রেসরটা অ্যাকচুয়ালি রোটারি কম্প্রেসর। তার মানে এই কম্প্রেসরটা যখন গ্যাস টারবাইন রান করবে, তখন এই কম্প্রেসরটা রোটেট করবে, কম্প্রেসরটা রান করবে। এখন তাহলে কম্বাইন একটা বড় একটা অবস্থা, তার মানে এটার হিউজ পরিমাণে এটা এনার্জি দরকার হবে হলো প্রথম অবস্থা এটাকে স্টার্ট করার জন্য, সেম লাইক এস ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন। তোমাদের এটা বাইকে ইউজ করো, তো বাইকে স্যার আগে তাহলে তো করতো কি, পরে কি স্যার এই মোটরটা অফ অফ করে দেয়? হ্যাঁ পরবর্তীতে এই মোটরটা দরকার হয় না, শুধুমাত্র স্টার্টিং পারপাজে দরকার হবে। স্টার্টিং জাস্ট 2-3টা সাইকেল কমপ্লিট করে দিলে পরবর্তীতে আর এই স্টার্টিং মোটরটা দরকার হয় না। সেম অ্যাজ আমরা যারা বাইক ইউজ করো, বাইকের সেলফ স্টার্টের মতো আগে কিক স্টার্ট দিয়ে রানিং করানোর দরকার হতো, বা ওই যে বাসাবাড়ি যে জেনারেটর গুলা আগে দেখো যে হাত দিয়ে ঘুরায় ঘুরায় জেনারেটরটাকে রান করানোর দরকার হতো, এখন সেটা কিন্তু অটোমেটিক্যালি রান করানো হয়, তার জন্য একটা স্টার্টিং মোটর দরকার হয়। এখন জেনারেটর ওটা সহজে বুঝতে পারো না যারা বাইক চালাও অথবা বাইক সম্পর্কে আইডিয়া আছে, দেখবা যে বাইকের সেলফ স্টার্ট মিনস হলো এক্সট্রা একটা মোটর, যে মোটরটা রান করে একটা ডিসি ব্যাটারি দ্বারা। ঠিক আছে, এখন এখানে তো এই অ্যারেঞ্জমেন্টটা অনেক হেভি একটা অ্যারেঞ্জমেন্ট, তাহলে এটার জন্য অবশ্যই একটা হেভি স্টার্টিং মেকানিজম দরকার হবে। তাহলে এই স্টার্টিং মোটরটার কাজ হলো ফার্স্ট মোটামুটি 2-3টা সাইকেল এটাকে রান করে দেয়া। যে গ্যাসটা বাইরে বের হয়ে যাবে, ওকে, তাহলে এখানে গ্যাস টারবাইনের সাথে কম্বাইন থাকলো একটা অল্টারনেটর, দুই হলো কম্প্রেসর। এই কারণে গ্যাস টারবাইনের আউটপুট এফিসিয়েন্সি খুবই লো, মোটামুটি 22% মতো। তো কোনোভাবে রিজেনারেটর অন্য কোনো মেকানিজম ইউজ করে সেটাকে 30% থেকে 34% পর্যন্ত ইনক্রিজ করা যায়, তাও খুব টাফ। বাট একদম সিম্পল সাইকেল গ্যাস টারবাইন এফিসিয়েন্সি 22% মতো, কারণ হলো এর আউটপুটের একটা বড় অংশ ইউজ হয় হলো এই কম্প্রেসরটাকে রান করানোর জন্য। ঠিক আছে, দেন যে গ্যাসটা বললাম যে এটা এই এক্সস্ট গ্যাসের টেম্পারেচার নিয়ারলি 500-600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকে। দেন এই গ্যাসটাকে আমাদের ইকোনমাইজার যেরকম আমরা ইউজ করছিলাম, ইকোনমাইজার দিয়ে আমরা কি করছিলাম যে যে ফিড ওয়াটারটা আসতেছে, ফিড ওয়াটারটার টেম্পারেচার যে
বয়লার থেকে হট ফ্লু গ্যাসটা বের হয়ে যাবে, ওই যাওয়ার পথ দিয়ে আবার ওই ফিড ওয়াটারটা আসবে। তো আসার সময় সে ফিড ওয়াটারের টেম্পারেচার 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইনক্রিজ করে। তো এখানে আমরা কি করব, এই যে হট ফ্লু গ্যাসটা বাইরে বের হয়ে যাচ্ছে সেটাকে ওই সেম লাইক ইকোনমাইজার একটা রিজেনারেটর ইউজ করব। এই রিজেনারেটর যাওয়ার সময় তাহলে কম্বাসন চেম্বারে যাওয়ার আগে এই কম্প্রেসড এয়ারটা এই রিজেনারেটরের মধ্য দিয়ে আসবে। তাহলে আসার সময় অলরেডি এর টেম্পারেচার কিছুটা এখান থেকে ইনক্রিজ হবে, বাকিটা ইনক্রিজ হবে কম্বাসন চেম্বারে। তাহলে এটা হলো একদম সিম্পল একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের অপারেটিং প্রিন্সিপাল। ঠিক আছে, এখন তাহলে মেইন কম্পোনেন্ট আমরা কি পাইলাম? একটা হলো কম্প্রেসর, কম্প্রেসর যদি এদিক থেকে আসি, কম্প্রেসর, রিজেনারেটর, কম্বাসন চেম্বার, গ্যাস টারবাইন। ঠিক আছে, আর হলো অল্টারনেটর, আর সাথে একটা স্টার্টিং মোটর লাগবে। এখন যেটা মেইন কাজটা বললাম যে কম্প্রেসর, এই কম্প্রেসরটা নর্মাল যে কম্প্রেসর আমরা ইউজ করি, আমরা জানি কম্প্রেসর বিভিন্ন জায়গায় ইউজ করে, ফ্রিজের মধ্যে ইউজ করে, এসির মধ্যে ইউজ করে, অথবা সহজ কথা হলো ওই যে সাইকেল, রিক্সা, ভ্যান, বাইক এগুলোর হাওয়া দেওয়ার জন্য বা যে কোনো টায়ারে হাওয়া দেওয়ার জন্য কিন্তু আমরা কম্প্রেসর ইউজ করি। ঠিক আছে, একটা তো হাত দিয়ে হাওয়া দিত আগে, এখন সবাই কম্প্রেসর ইউজ করে, কম্প্রেসর দিয়ে হাওয়া দেয়। তাহলে ওইটা এক ধরনের কম্প্রেসর, বাট এইটা কম্প্রেসরটা হলো রোটেশনারি কম্প্রেসর। রোটারি কম্প্রেসরটা কিরকম, যে এর দুই পাশ দিয়ে একটা বাইপাস, ছোট্ট একটা বাইপাস ব্যবস্থা থাকে। তো যখন এখানে এয়ারটা প্রবেশ করবে বাই ফোর্স, এয়ারটাকে বাই ফোর্স প্রবেশ করাবো, দেন এই কম্প্রেসরটা যখন অ্যাকচুয়ালি কম্প্রেসরটা রোটেট করবে টারবাইনের সাথে কম্বাইন, তো টারবাইন যখন রোটেট করবে, কম্প্রেসরটা রোটেট করবে, এই সারাউন্ডিং এ স্মল একটা পাথ তৈরি হবে, যে পাথের মধ্যে দিয়ে এয়ারটা প্রবেশ করবে। তাহলে পাথের মধ্যে দিয়ে এয়ারটা প্রবেশ করার সময় এয়ারটা একটু ওই যে নজেলের মতো স্মল একটা এরিয়া পাবে। আমরা যারা ওই যে আগে ওই কাগজ দিয়ে যারা বারবিকিউ বানাও, তারা সহজে জানো যে কাগজ দিয়ে ইয়ে করে ছোট জায়গা থেকে বড় জায়গাতে আমরা সহজে হাওয়াটা বের করি। ঠিক আছে, লম্বা একটা ডিস্টেন্স, সেম এক যখন এখান থেকে বড় জায়গা থেকে ছোট জায়গায় যাবে, এয়ারের প্রেশারটা বাড়বে, তখন এই এয়ারটা এখানে কিছুটা, অ্যাকচুয়ালি আমার কম্প্রেশন করার উদ্দেশ্য কি, এয়ারের প্রেশারটা ইনক্রিজ করা, তাতে টেম্পারেচার কিছুটা ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এটা হলো রোটেশনারি কম্প্রেসর, এটা রোটেট করবে শুধুমাত্র এই টারবাইন যদি রোটেট করে দেন। তাহলে এখান থেকে কিছুটা কম্প্রেসড এয়ারটা গেল, এখানে কম্বাসন চেম্বার আছে, কম্বাসন চেম্বারে কম্বাসন হওয়ার পরে এই এয়ারটা টেম্পারেচার প্রেশার দুইটাই হাইলি ইনক্রিজ করে, দেন এটা টারবাইনের উপর পড়ার পরে টারবাইন করে, দেন এটা ফাইনালি বাইরে বের হয়ে যাবে। আর বের হয়ে যাওয়ার সময় এটা রেফ্রিজারেটর হিসেবে ইউজ করবো। এই যে এখানেও আরেকটু ভালোভাবে দেখানো কম্প্রেস কিভাবে স্মল পাথ দিয়ে আস্তে আস্তে কিভাবে এটা রিজেনারেটর, কম্বাসন চেম্বার সবগুলো বললাম। তাহলে কম্বাসন চেম্বারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি লিকুইড ফুয়েল ইউজ করবো। তো যেহেতু আমরা বলতেছি গ্যাস টারবাইন, আমরা গ্যাস ইউজ করি, তাহলে এই গ্যাসটাকে হাই প্রেসারে, আমরা বাসা বাড়িতে এখন যারা গ্যাস ইউজ করে এলপিজি গ্যাস ইউজ করো, তো সবাই জানে যে এলপিজি গ্যাসটা আমরা যখন দেখি সিলিন্ডারের মধ্যে, সিলিন্ডারটাকে যদি নড়াচড়া করা, দেখবে যে ভিতরে শব্দ হবে। তো নর্মাল গ্যাসটা তো আর শব্দ হবে না, তার মানে গ্যাসটাকে হাই প্রেসারে লিকুইড অবস্থায় এটাকে রাখা হয়। ঠিক আছে, আর এটাকে কম্বাসন করার পরে মোটামুটি 30,000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এটা টেম্পারেচার ইনক্রিজ করতে পারে। আর গ্যাস টারবাইন থেকে বের হওয়ার যাওয়ার সময় এটার টেম্পারেচার নিয়ারলি 900 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। এই যে স্টার্টিং মোটরটা এখানে কেন দরকার, যে বিফোর স্টার্টিং দ্য টারবাইন কম্প্রেসর হ্যাজ টু বি স্টার্টেড, বা টারবাইন তো রান করে না, আগে কম্প্রেসরটাকে রান করাতে হবে, এবং কম্প্রেসর টারবাইন একসাথে কানেক্টেড, তার মানে একটা লার্জ সিস্টেমটাকে রান করানোর জন্য আমার এক্সট্রা একটা মেকানিজম দরকার হবে। তাহলে কি বললাম, যে এই বেসিক গ্যাস টারবাইনটা রান করে ব্রাইটন সাইকেলের উপর বেস করে। ব্রাইটন সাইকেল মিন্স হলো যে কোনো একটা কমপ্লিট সাইকেল মিন্স সেখানে অ্যাটলিস্ট 4টা প্রসেস আছে। যদি সেটা ক্লোজ সাইকেল হয় 4টা প্রসেস মিনিমাম আছে, বেশিও থাকতে পারে। আর ওপেন সাইকেল হলে মিনিমাম 3টা, একটা সাইকেলটাকে সেখানে অমিট করা হয়, যেহেতু সেটা ওপেন এয়ারে ছেড়ে দেওয়া হয়।
বাট একটা কমপ্লিট ক্লোজ সাইকেল হলে সেখানে মিনিমাম 4টা স্টেজ কমপ্লিট করতে হবে। তো এখানে 4টা স্টেজ হলো, দুইটা দুইটা আইসেন্ট্রপিক প্রসেস আর দুইটা হলো আইসোব্যারিক প্রসেস। তার মানে দুইটা হলো এডিয়াবেটিক প্রসেস, আইসেন্ট্রপিক মিন্স হলো এডিয়াবেটিক প্রসেস, আর দুইটা আইসোব্যারিক মিন্স হলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। ওকে, তাহলে ফার্স্ট স্টেজে আমরা কি করব, এয়ারটাকে কম্প্রেস করব। এয়ারটাকে যে কম্প্রেস করব, এই কম্প্রেসরটা হবে হলো আইসেন্ট্রপিক প্রসেসে। তাহলে 1 থেকে 2 এই স্টেজে হলো এয়ারটাকে কম্প্রেস করব, এয়ারটা যে প্রবেশ করলো এয়ারটাকে কম্প্রেস হবে। এই এয়ারটা কম্প্রেস হবে হলো আইসেন্ট্রপিক প্রসেস বা এডিয়াবেটিক প্রসেস, তার মানে কমপ্লিটলি আইসোলেটেড সিস্টেমে, যেখানে বাইরে থেকে কোনো টেম্পারেচার ভিতরে ইনক্রিজও করবে না, ভিতর থেকে কোনো টেম্পারেচার বাইরে বের হয়ে যাবে না। তাহলে কোন একটা এয়ারটাকে কম্প্রেস করলে কি হয়, এয়ারের টেম্পারেচার ইনক্রিজ করে, প্রেসার ইনক্রিজ করে, আর ভলিউম ডিক্রিজ করে। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত ভলিউম ডিক্রিজ করলো, এখান থেকে এতটুকু পর্যন্ত প্রেসার ইনক্রিজ করলো, আর হলো টেম্পারেচার ইনক্রিজ করে 1 থেকে 2 টেম্পারেচার ইনক্রিজ করলো। আর যেহেতু বলছে এটা কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস, তার মানে এখানে এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকবে, এস এর মানটা কনস্ট্যান্ট থাকবে, স্ট্রেট লাইন হবে। 2 থেকে 3 প্রসেসে আমরা কি করব, যে গ্যাসটাকে কম্বাসশন করব। কম্বাসশন চেম্বারে গ্যাসটাকে যখনই আমরা পুড়িয়ে ফেলবো, এইটা করব হলো কনস্ট্যান্ট প্রেসারে। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে যদি এটাকে করি, তার মানে প্রেসারটা ইনক্রিজ হবে না, গ্যাসটাকে কম্বাসশন করলে প্রেসার ইনক্রিজ হবে, টেম্পারেচার ইনক্রিজ হবে, ভলিউমও ইনক্রিজ হবে। কিন্তু আমি এই প্রসেসটা করব কনস্ট্যান্ট প্রেসারে। তো কনস্ট্যান্ট প্রেসারে যদি প্রসেসটা কমপ্লিট করি, তাহলে টেম্পারেচারটা অনেক বেশি পরিমাণে ইনক্রিজ করবে। তাহলে 2 থেকে 3 প্রসেসে কনস্ট্যান্ট প্রেসারে, তার মানে প্রেসারের লাইনটা স্ট্রেট লাইন থাকবে, এটাকে কম্বাসন করলাম, তাহলে এটার ভলিউম বাড়বে আর টেম্পারেচার বাড়বে হিউজ। আর যেহেতু এখানে কি করব, আমরা কম্বাসন করতে হলে বাইরে থেকে হিট দিতে হবে সিস্টেমে। তাহলে সিস্টেমের মধ্যে যদি বাইরে থেকে হিট আসে, তাহলে তার এন্ট্রপি ইনক্রিজ করবে। তাহলে 2 থেকে 3 প্রসেসে দেখো টেম্পারেচার অনেক বেশি পরিমাণে ইনক্রিজ করছে, বাইরে থেকে হিট এসে এন্ট্রপি অনেক বেশি পরিমাণে ইনক্রিজ করছে। আর সাথে সাথে ভলিউম ইনক্রিজ করছে। এরপর 3 থেকে 4 প্রসেসে আমরা কি করব, 3 থেকে 4 প্রসেসে এটাকে টারবাইনের উপর ফেলবো। তো টারবাইনের উপর ফেললে স্বাভাবিক কি হবে, এটাকে আরো বেশি এক্সপান্ড হবে। এক্সপান্ড হলে এখন এটা টেম্পারেচার ফল করবে, প্রেসার ফল করবে, আর ভলিউম ইনক্রিজ করবে। তো 3 থেকে 4 প্রসেসে ভলিউম ইনক্রিজ করলো, যেহেতু অনেক লার্জ এরিয়ার মধ্যে এটা এক্সপানশন হলো, ভলিউম ইনক্রিজ করলো, প্রেসারটা ফল করবে, এখান থেকে এতটুকু পর্যন্ত প্রেসারটা ফল করছে। আর এই প্রসেসটা করব হলো কমপ্লিট, আর টেম্পারেচারও ফল করবে। তাহলে 3 থেকে 4 প্রসেস টেম্পারেচারে ফল করবে, কিন্তু এই প্রসেসটা করব হলো এডিয়াবেটিক প্রসেস, তার মানে এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে এটা একটা স্ট্রেট লাইন হবে। ওকে, দেন 4 থেকে 1 প্রসেসে এটাকে আবার যদি কমপ্লিট মানে ক্লোজ সাইকেল হয়, দেন এটাকে এখানে কি করব, ঠান্ডা করে আবার আগে ফ্রেশ এয়ার যেরকম সেই সেম টেম্পারেচার নিয়ে যাব, তাহলে একটা কুলিং চেম্বার থাকবে। তাহলে এটাকে ঠান্ডা করব আবার হলো কনস্ট্যান্ট প্রেসারে, ঠিক আছে, আইসোব্যারিক প্রসেসে এটাকে ঠান্ডা করব বা বাইরে হিটটাকে ছেড়ে দিব। তাহলে বাইরে হিটটাকে ছেড়ে দিলে কি হবে, ওই যে বার্ন গ্যাসটাকে বাইরে বের করে দিলে ভলিউম কমে যাবে, তার মানে হলো 4 থেকে 1 প্রসেসে ভলিউম ফল করবে। এটা কনস্ট্যান্ট প্রেসারে, তাহলে প্রেসারের লাইনটা কনস্ট্যান্ট থাকবে। আর হলো যেহেতু বাইরে হিটটা ছেড়ে দিব, তাহলে এন্ট্রপি কমে যাবে, তার মানে 4 থেকে 1 প্রসেসে এন্ট্রপি কমে যাবে, বাইরে সবকিছু বের করে দিব। এটা টেম্পারেচার তখনও প্রায় যেটা বললাম যে 600°C তাপমাত্রার মতো থাকে, তার মানে টেম্পারেচারটা বাইরে বের করে দিয়ে নর্মাল টেম্পারেচার নিয়ে আসলে 25°C তাপমাত্রা যদি নিয়ে আসি, তাহলে টেম্পারেচার এখানে ফল করবে। Okay? তাহলে এই হলো কমপ্লিট সাইকেল। এফিসিয়েন্সিটা একটু পরে দেখবো, এফিসিয়েন্সি যে একটা ইকুয়েশন লিখছি, এই ইকুয়েশনটা পরে কিভাবে আসে একটু পরে একটু ডিটেইলস দেখবো। এখানে দুইটা বিষয়, একটা হলো গ্যাস ইঞ্জিন আর একটা হলো গ্যাস টারবাইন।
কম্পারিজন আছে একটা। ওকে, গ্যাস ইঞ্জিন, গ্যাস টারবাইন দুটোর মধ্যে পার্থক্য কি? গ্যাস ইঞ্জিনটা রান করে সেম অ্যাজ ডিজেল ইঞ্জিনের মতো, তার মানে সেখানে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট থাকবে গ্যাস ইঞ্জিনের ক্ষেত্রে, আর গ্যাস টারবাইনের ক্ষেত্রে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট থাকবে না, এখানে গ্যাসটাকে কম্বাসন করব। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ইঞ্জিনের মধ্যে তৈরি হবে টু এন্ড ফ্রো মোশন, আর গ্যাস টারবাইনের মধ্যে তৈরি হবে নর্মাল হলো বয়লারের যে সিস্টেমে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে সিস্টেমে ফুয়েলটাকে বার্ন করার পর দেন এই হিটটাকে নিয়ে টারবাইনের উপর ফেলার পর যে কাজটা হয় সেম ওয়েতে। তাহলে গ্যাসের ক্ষেত্রে টু এন্ড ফ্রো মোশন সিলিন্ডারের মধ্যে যেরকম ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হয় সেম ওয়েতে আউটপুটটা পাবো, এবং এই ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষেত্রে আমার আউটপুট ইফিসিয়েন্সিটা অনেক বেশি পাওয়া যায় আর কি। কিন্তু এক্ষেত্রে টারবাইনের ক্ষেত্রে হলো সেম ওয়েটের ক্ষেত্রে আমার বেশি আউটপুট পাওয়া যায়। এই কারণে এখানে একটা কম্পারিজন দেখাইছি যে গ্যাস টারবাইনের ক্ষেত্রে হলো ইফিসিয়েন্সি 29 থেকে 33% যখন আমার রিজেনারেটর কিংবা অন্যান্য সবকিছু দিয়ে ইউজ করব, আর গ্যাস ইঞ্জিনের ক্ষেত্রে ইফিসিয়েন্সি নিয়ারলি 50 কাছাকাছি। পাওয়ার টু ওয়েট রেশিও যেটা বললাম, যে সেম ওয়েটের ক্ষেত্রে পাওয়ার টু ওয়েট রেশিও আবার হলো গ্যাস টারবাইনের ক্ষেত্রে ভালো কম্পেয়ার টু গ্যাস ইঞ্জিন। এবার কো জেনারেশনের এফিসিয়েন্সি দেওয়া আছে, এখানে দুই একটা জায়গায় একটু ভুল আছে, দুই একটা জায়গায় গ্যাসের টেম্পারেচার, যেমন গ্যাস টারবাইন দুটাই গ্যাস টারবাইন হয়ে গেছে, কোন একটা গ্যাস ইঞ্জিন হবে। সহজ আছে, এগুলো দেখে নিও। এখন বেসিক গ্যাস টারবাইনের ক্ষেত্রে যদি আমরা সেটার ক্লাসিফিকেশন বা টাইপস বের করতে চাই, তাহলে বেসিক গ্যাস টারবাইনটা হলো দুই রকম, একটা হলো ওপেন সাইকেল গ্যাস টারবাইন আর একটা হলো ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। ওপেন সাইকেল গ্যাস টারবাইন মিন্স হলো যে কথাটা বললাম যে ফোর্থ স্টেজে আমরা যখন এটাকে সেম ঠান্ডা করে আবার আগের এয়ার এর অবস্থায় নিয়ে আসবো, এটাকে যদি আনি তাহলে ঠান্ডা করার জন্য এখানে একটা কুলিং চেম্বার লাগবে, তাহলে এটা হবে ক্লোজ সাইকেল। আর ওপেন সাইকেল মিন্স হলো এখান থেকে এয়ারটা জাস্ট বাইরে বের করে দিব অ্যাটমসফিয়ারে, সেটা হলো ওপেন সাইকেল। তাহলে ওপেন সাইকেলের ক্ষেত্রে নরমালি এই যে চার নাম্বার স্টেজ, এই স্টেজটা ডট ডট লাইন দিয়ে দেখাইছি, অ্যাকচুয়ালি এই স্টেজটা থাকবে না, জাস্ট এখান থেকে হিটটা টোটাল জিনিসটা বাইরে বের করে দিব। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, এটাকে তোমরা দেখে আসছো। এখন ওপেন সাইকেল গ্যাস টারবাইনের ক্ষেত্রে এফিসিয়েন্সি ইকুয়েশন দেওয়া আছে। ওকে, এখন এফিসিয়েন্সির ক্ষেত্রে তাহলে আমরা এফিসিয়েন্সি সমান কি জানি, যে কতটুকু আউটপুট পাচ্ছি আর কতটুকু আমরা ইনপুট দিচ্ছি। এখানে আউটপুটটা কোন স্টেজে পাচ্ছি আমরা? কেউ বলো, stage এ পাচ্ছি। এই টারবাইনের পরে আমরা আউটপুটটা পাচ্ছি, কিন্তু টারবাইনের একটা ইনপুট কোথায় ইউজ হচ্ছে? কম্প্রেসারে। তাহলে এখানে আমরা ডব্লিউ নেট ইউজ করব। যদি এই টারবাইন কম্প্রেসারটা ইউজ না করতাম তাহলে ডব্লিউ নেট দরকার হতো না, এখান থেকে টোটালটা হলো ডব্লিউ টি লিখতাম আউটপুট টারবাইন। কিন্তু ডব্লিউ নেট ইউজ করতেছি যে এটার সাথে আমার অল্টারনেটর রান করবে, বাট অল্টারনেটরের সাথে এটার সাথে আবার কম্প্রেসারও রান করবে। এখন ধরো তুমি দৌড়াচ্ছ, তোমার মাথার উপরও কিছু দিয়ে দিলাম, তোমার পায়ের সাথেও কিছু লাগাই দিলাম, তাহলে তোমার দৌড়ানোর স্পিড কমে যাবে। তাহলে যদি তুমি শুধু মাথার উপর নিয়ে দৌড়ানোর ইয়ে করো, তাহলে পায়ের যতটুকু বাধা আছে সেই বাধাটুকু বাদ দিয়ে দিলে বাকিটুকু হলো মাথায় কতটুকু নিয়ে দৌড়াচ্ছে সেটা পেয়ে যাবে। তার মানে এখানে ডাব্লু টারবাইন থেকে ডাব্লু কম্প্রেসারটা যদি বাদ দেই তাহলে ডাব্লু নেটটা পেয়ে যাব। এই ডাব্লু নেট দিয়ে অ্যাকচুয়ালি আমার আউটপুটটা তৈরি হবে। তার মানে এখানে ডাব্লু নেটটা হবে তাহলে এফিসিয়েন্সি হলো আউটপুট বাই ইনপুট, ইনপুট কোথায় পরে দেখতেছি। তাহলে আউটপুটটা কি বললাম? ডাব্লু টারবাইন মাইনাস ডাব্লু কম্প্রেসর। এখন আউটপুট সমান কি? ওয়ার্ক ডান বাই হলো কতটুকু কাজ করতে হয় সিস্টেম উপর। সিস্টেম উপর কাজ কোথায় করছি? সিস্টেম উপর কাজ করছি আমার কম্প্রেসর চেম্বারে, এইখানে সিস্টেমের উপর কাজ করছি, বাইরে থেকে হিট দিছি। এখানে কিন্তু বাইরে থেকে হিট দেই নাই, সো এই স্টেজ আবার নিয়ে এসো না। এখানে কিন্তু এই কাজটা করছে টারবাইন থেকে, আর বাইরে থেকে হিটটা দিছি এই কম্বাসন চেম্বারে, ফুয়েলটাকে বার্ন করছি। তাহলে আমি এফিসিয়েন্সি মিস হলো কতটুকু ফুয়েল বার্ন করলাম, কতটুকু আউটপুট পেলাম।
তার মানে ডাব্লু নেট বাই কতটুকু এখানে হিট ইনপুট দিচ্ছে, ঠিক আছে? তাহলে হিট ইনপুট দিচ্ছে কত নাম্বার স্টেজে? 2 থেকে 3 স্টেজ। তাহলে ডাব্লু নেট বাই 2 থেকে 3 স্টেজ, তার মানে এসটি মানে S2, ডাব্লু টারবাইন আর ডাব্লু কম্প্রেসরটা বাদ দিয়ে ডাব্লু নেটটা বের করে ফেললাম। ডাব্লু নেটটা বের করলে ফাইনাল ইকুয়েশনটা আসবে এরকম। এখান থেকে এটার সাথে টেম্পারেচার, এনথালপির সাথে টেম্পারেচার ইকুয়েশন যদি ফাইনালি বের করি, সেটা আসবে এরকম একটা ইকুয়েশন। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, দেন ওই যে উপরে যে একটা প্রথম ইকুয়েশন বলছিলাম ওরকম একটা ইকুয়েশনে চলে আসবে, কারণ আমাদের টেম্পারেচারের সাথে প্রেসারের একটা রিলেশন আছে, পিভি টু দি পাওয়ার গামা সমান এনআরটি। ওই ইকুয়েশন থেকে আমরা ফাইনালি এটা বের করতে পারবো। এখন ওপেন সাইকেল, গ্যাস ক্লোজ সাইকেল, এদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো সব তোমাদের পড়ার বিষয়, সবকিছু আমরা দেখাবো না। আর যদি ক্লোজ সাইকেল বলি, তাহলে এই যে ফোর্থ স্টেজটা এখানে অ্যাড হবে, যেখানে একটা হিট এক্সচেঞ্জার লাগবে, সহজ কথা একটা কুলিং টাওয়ার লাগবে। তার মানে এই যে এক্সস্ট ফ্লু গ্যাসটা বের হয়ে যাচ্ছে, এই এক্সস্ট ফ্লু গ্যাসটাকে ঠান্ডা করে আবার প্রথম অবস্থার মতো এটাকে নিয়ে আসবে, ঠিক আছে? এখান থেকে ওয়ার্ক ডান সে আগের মতোই আসবে। ডাব্লু নেট বাই হলো যে স্টেজে আমরা হিটটা ইউজ করতেছি, তাহলে ডাব্লু নেট বাই হিট ইনপুট একই স্টেজ। ওই যে যেখানে টেম্পারেচার ইকুয়েশন আসছিল সেখান থেকে টি এর জায়গায় যদি টি আর পি এর রিলেশন বসাই দিই, ফাইনালি এরকম একটা ইকুয়েশন আসবে। এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে নিও। ক্লোজ সাইকেল আর ওপেন সাইকেলের মধ্যে একটা কম্প্যারিজন আছে, ঠিক আছে? কম্প্যারিজনের মধ্যে মেইন যে এটা আসবে সেটা হলো যে দুটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইফিসিয়েন্সির ইকুয়েশনটা দেন হলো অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, কারণ হলো ওপেন সাইকেলের ক্ষেত্রে টোটাল জিনিসটা বাইরে অ্যাটমসফিয়ারের বাইরে বের হয়ে যাচ্ছে, অ্যাটমসফিয়ারের জন্য এটা একটা ক্ষতিকর বিষয়। আর কন্টিনিউয়াসলি একটা সার্কুলেটেড ফুয়েল দরকার হয়, বা ওই যে এয়ার যেটা বললাম এটা দরকার হয় ওপেন সাইকেলের ক্ষেত্রে। কন্টিনিউয়াসলি বাইরে থেকে ফ্লুইড দিতে হয়, তার মানে এক্সট্রা একটা মেকানিজম দরকার হবে। আর এটার ক্ষেত্রে যে কন্টিনিউয়াসলি রোটেট করবে, এই রোটেটিং মেকানিজমের জন্য একটা আউটপুট দরকার হবে। কিন্তু মেইনটেনেন্স কস্টটা আবার হলো ক্লোজ সাইকেলের ক্ষেত্রে হাই, আর ওপেন সাইকেলের ক্ষেত্রে লো, কারণ হলো এই টেম্পারেচারটাকে ম্যানেজমেন্ট করা এত সহজ বিষয় না। আর এটার জন্য এক্সট্রা একটা কুলিং টাওয়ার দরকার হবে, কুলিং টাওয়ারটাকে রান করানোর জন্য আলাদা মেকানিজম দরকার হবে। কুলিং টাওয়ারের সহজেই যে কোনো ধরনের ফল্ট হইতে পারে, ইজিলি এটাকে রিপেয়ার মেইনটেনেন্স করার দরকার হয়, তো এই ক্ষেত্রে মেইনটেনেন্স কস্টটা বেড়ে যাবে। এখন আসি, ও আর 3 মিনিট আছে, শেষ হয়ে যাবে। তাহলে নেক্সট দিন আমরা দেখবো হলো এফিসিয়েন্সি ইনক্রিজের জন্য কি কি মেকানিজম ইউজ করা হয়, সেই মেকানিজম গুলো। তাহলে আজকে পড়ার মধ্যে মেইনলি হলো গ্যাস টারবাইন জিনিসটা কি, বেসিক গ্যাস টারবাইনের ক্ষেত্রে স্কিমেটিক ডায়াগ্রাম, অপারেশন, কি কি মেইন কম্পোনেন্টস আছে, সেখান থেকে ওপেন সাইকেল আর ক্লোজ সাইকেলের কম্পারিজন, আর হলো এফিসিয়েন্সি ইকুয়েশন, ঠিক আছে? সো নেক্সট দিন আমরা মেথডস অফ ইনক্রিজিং এফিসিয়েন্সি ওটা দেখবো। স্যার লেকচার স্লাইডটা শেয়ার করে দিন স্যার। হ্যাঁ, ওকে, তাহলে ভালো থাকো। জি স্যার, আসসালামু আলাইকুম।